আসসালামু আলাইকুম। গরিবের সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি মুরগির মাংসের ভুনা খিচুড়ি। এখানে একটা মুরগি বাজার থেকে নিয়ে আসা হয়েছে। সে মুরগি এখন ভালো করে কাটে নেব, কাটে ধুয়ে নেব। মুরগি কাটে ধুয়ে মুরগি থেকে কিছু মাংস নিয়ে নিয়েছি, হাড় পাশাহ। এখানে 1.5 কাপ চাল, 1 কাপ ডাল ভালো করে ধুয়ে রেখেছি। চুলার পর একটা কড়া বসে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ নাড়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য। এখানে আমি যা গুঁড়া মশলা দিব তা চাল ডাল সহই দিব, মানে পরে আর কোনো গুঁড়া মশলা আমি ব্যবহার করব না। 1.5 টেবিল চামচ গুঁড়ামরিচ, 1/2 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে তেল ভেসে উঠলে আমি আগে থেকে কাটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দেব। নাড়ে চাড়ে মশলার সাথে মুরগির মাংস ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে দেব। দেখেন মুরগির মাংস থেকে কত পানি বের হয়েছে। এই পানিতে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে মুরগির মাংস আর কোনো পানি দেব না। মুরগির মাংসের পানি শুকিয়ে গেছে। এখন মুরগির মাংস থেকে তেল ভেসে উঠেছে। এই সময় আমি চাল ডাল এই মাংসের মধ্যে দিয়ে দেব। এখন নাড়াচাড়া চাল ডাল মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চাল ডাল সহ মুরগির মাংস আমি একটু 5-6 মিনিট মতো ভেজে নেব। আমার এই ঘরোয়া সাদামাটা রান্না যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, দয়া করে পুরো ভিডিও দেখে যাবেন, লাইক কমেন্ট করবেন। আর খুব বেশি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশের বেল আইকন অন করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর অবশ্যই বারবার চালটা নাড়াচাড়ে ভেজে নিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। চাল ভাজা হয়ে গেছে। এখন এই চালের জন্য আমি 5 কাপ গরম পানি দিয়ে দিব। চাল ডাল মিলে আমার 2.5 কাপ আছে, সেজন্য 5 কাপ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়ি চাড়ে দেব। এর মধ্যে চালের পানি প্রায় শুকিয়ে আসছে। আমি আর কিছু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বারবার নাড়ি চাড়ে দেব। এখন এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দেব। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি খিচুড়ির কী অবস্থা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝর হয়েছে। আমার রান্না হয়ে গেছে। আমি চুলা অফ করে দিয়েছি। এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন এক কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।